আমার এক্সের এলাকায় লাইনটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। কারণ কি বাপের বাড়ি গেল নাকি? 4 ঘন্টা ধরে কারেন্ট নাই, বাতাস পারতে আমার বুড়ি গুলে 6 প্যাক হয়ে গেল বুঝ। কারেন্ট নাই 4 দিন, ও আছে বিদ্যুৎ বিল লেখার জন্য। আমার ভুল হচ্ছে। লাগা দৌড় বাঁচতে চাইলে দে দৌড়, লাগবে না মিটা লেখা, বাঁচতে চাইলে দৌড় লাগা। আমি তো এর আগে কখনোই এইরকম ধরনের ছদ্মবেশী ধরিনি। আমার চিনার তো কোনো ওয়েই নাই। আমার 2 ইউনিট বিদ্যুৎ পুরাই না, তুই 270 তুলেছিস। লাইন কাটছিস এখন যদি তোর পাও এই আমার জমির উপর পড়ে, তোর পাও কিন্তু একবার গুড়াতেন কাটিয়ে দেবো। শীতের সিজনে কয়বার নিতে কারেন্ট, হ্যাঁ? আর এখন গরম পড়ছে, এখন তো একটা কারেন্ট নেবই। তোমরা খালি আমাদের এলাকার উপর দিয়া মিশন লোডশেডিং শুরু করে দিছো, তাই না? তাড়াতাড়ি লাইনটা লাগা দাও আর সব এলাকায় লাইনটা দিয়ে দাও, আর আমার এক্সের এলাকায় লাইনটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। এই আমার খুব জ্বালাইছে, আমি কতদিন ধরে পাঁচ ঘুরেছি, আমার কোনো কিছুতেই পাত্তা দেয় নাই। ওর এলাকায় কারেন্টটা বন্ধ করে দাও, ওই যাতে গরমে মরে, ওই বাপও যাতে গরমে গাইমি টাইমে মরে যায়। কি কারণে মেয়া আমার সাথে বিয়ে দিল না? আমি একটা বিদ্যুৎ অফিসার। হ্যাঁ স্যার, আমিও দেখছি আপনার খুব জ্বালানি জ্বালাইছে, ওই শালিগোর লাইন বন্ধ করে দেন। এ বল্টু, যে গরম পড়তিছে আমাদের বিদ্যুৎ অফিসের লোকজনেরই তো গা ওঠাও গাইমে জীবন যায় অবস্থা। হ্যাঁ স্যার, অবস্থা তো খুব ভয়াবহ হচ্ছে। আমাদের বিদ্যুৎ অফিসের লোকজনেরই যে অবস্থা, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হচ্ছে? সাধারণ জনগণ তো এহারে পুড়িয়ে কাবাব হচ্ছে। স্যার, খালি কাবাব না, এই রুদে পুড়িয়ে একবার চিকেন তান্দুরা হচ্ছে। আমি তো আসার সময় দেখলাম সমীরউদ্দিন চাচা আছে না, ওনার ট্রাকের উপর রোদ মনে করেন কি হিট করছে। আমার ওই ট্রাক দিয়ে মনে হলো কি রাস্তায় কি জানি হ্যালোজিন লাইট জ্বলা রাখছে। ওই চাচার ট্রাকের আলোর মানুষ শরীর পড়তেছে, কত মানুষ যে অ্যাক্সিডেন্ট করতেছে স্যার। আপনি অ্যাক্সিডেন্ট করে দেখলি আস্তে আস্তে মরে যেতেন স্যার। দাদা আমার মরা লিখবেন না, যে গরমের অবস্থা বিদ্যুৎ অফিসের সারাই তো বাঁচতেছি না, সাধারণ মানুষের যে কি অবস্থা আল্লাহ জানে। স্যার, আপনি বিদ্যুৎ অফিসের অফিসার হয়েছেন দেখি আপনার গরম লাগবে না, আপনি ফ্যান নিচে না গেলে তো গরম লাগবে, আপনি ফ্যান নিচে যান না। এই সারাম দাদা ফ্যানের তলে যাবো মানে দেখতেছিস না লোডশেডিং, এই জন্যই তো গরমের থেকে একটু বাইরে বাতাস খাওয়ার জন্য আসলাম। আর যেটুকু কারণ আছে ওইটুক থাক, ওইটুকু আবার রাত্রি চালাইন লাগবে না। না স্যার, এত গরমে মনে হয় বাইরে পারবো না। এই বিদ্যুৎ অফিসে চাকরি নিয়েছি একটু শান্তি খাওয়ার জন্য, যাতে লোডশেডিং যা আমার বাড়ি না হয়, ওই জন্য আমি চাকরিটা নিয়েছি। তাহলে আমি চাকরির মুখে হিসেবে স্যার। আর এখন তো আমি নিজে যদি শান্তি না পাই, তাহলে এই চাকরি আমার কই লাভ কি? চুপ থাক হারাম দাদা, কোটি কোটি টাকার বিল দিচ্ছে না জনগণ, এই বিলটা আগে দিক, তারপরে লোডশেডিং ঠিক করবো রে। তোমরা বিল দিবে না আর তোমাদের পকাপক বিদ্যুৎ দেবো আমরা না? বিদ্যুৎ এত সস্তা হয়েছে নাকি? যাই হোক, কি আর কব স্যার। চুপ থাক, দাঁত কিলে নে, সময় নাই। এখন তো সিজন শুরু হয়ে গেছে, এখন আমাদের পকেট গরম করার সুযোগ চলে আইছে। সুতরাং এখন আমাদের পকেট গরম করার মিশন চালু করা লাগবে। গত শীতে তো কারেন্টের বিল মারিয়ে বেশি কামাই করে পারিনি, পাবলিক তো শীতে হিটারও চালাই নাই, এই গরমে পুরা ওসল করে নেওয়া লাগবে। তোর হিসাব টিসাব ক্লিয়ার নাকি সেই কথা কর। হ্যাঁ স্যার, আমার হিসাব তো একবারে পানির মতন ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। কিন্তু আমি দেখলাম কি কালো ভাই আছে না, কালো ভাই মনে করেন পরনের লুঙ্গি মাথায় বাইজে এলাকায় যে ঘুরতেছে স্যার, বুঝছেন? সবার আটা কি হাস্যকর বিষয় জানেন স্যার? ওই যে মধু খাওয়া আছে না, ও মধু খাবার কারণে গলা পানিতে যা সুবিন দিয়ে বসে রয়েছে, কয় কারেন্ট না আসলি আমি তোটবো না, দরকার এনেই পদ্ম ফুলাও ফুটবো, তা ওই ডাঙায় উঠবো না। কারণ এই গরমে ডাঙায় উঠে কি করবি? আর আমার এলাকার যে মাছটা আছে না, গরমের টিকিট পারতেছে না, এই হাত পাকা আছে না, হাত পাকা নিয়ে বাতাস নিচ্ছে আর মনে করেন ইয়া নাফসি করতেছে স্যার। সাবাস রে বল্টু, এইটাই তো মুখ্যম সময়। মানুষের এত কষ্ট দেখে আমার বুকটা ফাইটে যাচ্ছে আর খালি শুধু হাস আসতেছে। কষ্টের ঠেলায় আমার চোখ দিয়ে পানি এসে যাচ্ছে রে বল্টু। কত এখন কি করি? স্যার, পিলাম তো একবার রেডি, মেল লাইনে যে ফিউজ এমন ভাবে টান দেবো 7-8 দিন স্যার কোনো কারেন্টই থাকবি না। তারপরে যখন স্যার এলাকার মানুষ গরমে হাঁস করবি, তখন আমরা স্পেশাল লাইনম্যান টিমের নাম করে চাঁদা তুলবো স্যার। প্রতি ঘরে 500 করে টাকা স্যার। এটা হচ্ছে কারেন্ট আনার সার্ভিস চার্জ স্যার। কেউ যদি টাকা না দিবে চাই খবর ট্রান্সমিটার 500 হয়ে গেছে। আর জনগণের কাছে কল লাগবে স্যার, ডাকাইতে মিস্ত্রি নিয়ে এসে কাম করে লাগবি। আরে বল্টু, তুই তো দেখতেছি আমার চেয়ে বড় শয়তান রে, যেমনি তার উস্তাদ তেমনি তার চেলা। আগে তোরা মনে হচ্ছে খুশিতে চুমিয়ে দেই। মনে আর হবে কি স্যার, আপনি তো অলরেডি আমার চুমি দিয়ে ফেলাইছেন।
হ্যাঁ তাই তো কই, এত টিটি টিটি লাগে কে? মনে হয় কপালে গামটা খারাপ হয়নি। আচ্ছা, আপনি ফালতু কথা কন না কিন্তু। আমার কপালে গাম তিতবি কে? আমার এলাকার লোকজন কয় আমার গাম নাকি সবচেয়ে মিষ্টি গাম। কইছে কি তোর এলাকার লোকজন কি তোর গাম খারাপ বেড়ায় নাকি? আচ্ছা, ফালতু কথা কন না, কাজের কথা কন। এখন কি থেকে কি করলে ভালো হবে আপনি সেটা কইবেন। কত কোনো কথা নাই, আজকে তুই আমার ডাইন হাত বাম হাত মধ্যিটা সব আর দেরি করিস নে, তাড়াতাড়ি লাইনটা অফ করে দে, মিশন লোডশেডিংটা চালু করে দে। আর শোন, আমার এক্সের এলাকার লাইনটা আগে অফ করবি। কিন্তু স্যার, এতক্ষণ যেগুলো কথা কইছেন সবই ঠিক আছে, লাস্টে এসে যে কথাটা কইলেন এই কথাটা স্যার মাইনে নেওয়া যায় না স্যার। কে মানি নেওয়া যাবি না কে? আমার এক্সের এলাকার লাইন বন্ধ করলি, তোর সমস্যাটা কি? স্যার, সমস্যা তো আছেই। আপনার এক্সের এলাকা যে এলাকা, ওই জায়গায় আমার একটা গার্লফ্রেন্ড আছে স্যার। ওই লাইন যদি বন্ধ করে দেয় স্যার, আমার সাথে স্যার নগদ বেকআপ হওয়া যাবে। তোর বেকআপ বলি আমার সমস্যা কি? তুই তাড়াতাড়ি লাইনটা অফ কর, নাহলে কিন্তু তোর চাকরিটাই বেকআপ করে দেবো না। বুঝছি, একদিক গেলি আর একদিক আরা ফালাই। সমস্যা নেই স্যার, আমি লাইন অফ করতেছি। এই, লাইন বন্ধ কর, লাইন বন্ধ কর, বন্ধ কর, এই, লাইন বন্ধ কর, বন্ধ কর, লাইন বন্ধ কর। এই গরম রে, না শালার মশারে একটু খোলা জায়গায় আসলাম তো শান্তি থাকবে দিল না। এনে প্যান প্যান ওনে প্যান প্যান বাবা রে বাবা, কি গরম! আসমাইতে মনে হচ্ছে আগুন জ্বলতেছে। আসার সময় দুটো ডিম দিয়ে আসলাম রাস্তার পাশ, মনে হচ্ছে এতক্ষণ হাফ বয়েল হয়ে গেছে। চাচা, তোমার কি গরম লাগে নাকি? চাচা, কারেন্ট কি বাপের বাড়ি গেল নাকি? আরে বাপু, কারেন্ট যদি বাপের বাড়ি যাইতো তাহলে তো 2-1 ঘন্টার মতো চলে আসতো। মনে হয় কারেন্ট বাপের বাড়ি যায় নাই, গেছে হলো গে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গেছে আর আসার কোনো নামগন্ধ নাই। এদিক দিয়ে 4 ঘন্টা ধরে কারেন্ট নাই, বাতাস পারতি পারতি আমার বুড়ি গুলিয়ে 6 প্যাক হয়ে গেল, বুঝছিস? তারপরে কারণ আসার কোনো নামগন্ধ নাই। এ কালু কি আর কব, গামতি গামতি আমার ওজন তো 5-6 কেজি কমে গেল রে। ও চাচা, তোমার এত গরম লাগবে কে? গরম লাগবে আমার ঘরে, আমরা যুবক মানুষ, শরীরে রক্ত গরম, আর তোমার আড্ডি গুটি তো পাইয়ে গেছে, তোমার তো গরম লাগার কথা না। এ কাল রে, ফালতু কথা কইস না। তোর শরীর গরম লাগে, আমার শরীর না, আমার শরীর গরম লাগবে না। আমি বুড়ে গেছি তাই কি তুই জুয়ে নাছিস যে তোর বেশি গরম লাগে না? তোর শরীর রক্ত মাংস করা, আমি কি রোবট রে? আমার শরীর কি লোহাতে করা? আচ্ছা বাদ দাও সব কথা, আর একটা ঘটনা শোনো। আমাকে ওই যে হাঁস মুরগি আছে না, এই গরমের ঠেলায় আমাকে হাঁস মুরগি হাফ বয়েল ডিম পেতেছে, যা কবেই খাওয়া যায়। আর আমাকে বাড়ি কুত্তেটা গরমের ঠেলায় কাচিতে হ্যাঁ করে কাইতেছে। আর অন্য কোনো জিনিস কথা তার কমই না। চাচা, আমার বড় হাত পাহা আছে না, ওই হাত পাহা দিয়ে আমি সারাত বাতাস নিছি, আর কইছি আজকে রাতে যদি কারেন্ট না আসে কালকে তোর বাপের বাড়ি পাঠা দেবো। বউ রাগে কয়েছে আমি বাপের বাড়ি যাবো কিসের জন্য? কয় আপনার এত মরুদ, আপনি এত পুরুষ মানুষ, আপনি কারেন্টের বাপকে ধরে নিয়ে আসেন, কত পারেন? তো চাচা, কারেন্টের বাপ কিরা এটা কত দেখে আমার কাছে, চলো যাই ধরে নিয়ে আসি। আর কইস না কালু, খালি কারেন্টের বাপ নাকি? যদি ধরে পারতাম কারেন্টের বাপ চাচা সহ 14 গোষ্ঠী ধরে নিয়ে আসতাম, বুঝছিস? চাচা, ওইটা মাস্টার আসতেছে ছাতি মুড়ি দিয়ে, চলো এখন যা মাস্টার ছাতি নিচে মাথা গুজিকে, এটা আইস পাবো না। হ্যাঁ, এনে তো রোজ চলে আসলো, চল থাকছি চল। আর কই না মাস্টার, রোদ চলে আইছে, তোমার হাতের নিচে রোদ নাই, একটু আরামে থাকবো। মাস্টার, আপনার ছাতা নিচে আমার একটু ছায়া দেন না, নয়তো আমরা একদম রোদি পুড়িয়ে জ্যান্ত রোস্ট হয়ে যাবো না। আর আপনি গেছিলেন করে কারেন্টের বাপের বাড়ি গেছিলেন নাকি? হ্যাঁ, এইটুক ছাতের ভিতরে কি 3 জনের জায়গা হয় নাকি? দাঁড়া, থাম আমি করছি, শোন। এই ছাতের ভিতরে 3 জন নবীন না, আর যে রোদ, তাহলে কাজ কর, ওই যে বট গাছ তোরা ছিলি, ওই জায়গা রোদ দিলে পর ওই জায়গাটা ফেমাস, চল ওই জায়গা যা গল্প করি গা। কি গো কালু, কি গো চাচা মিয়া, এই গরমে এত অধৈর্য হলে হবি? তোমরা জানো না মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে দুনিয়ার এত গরম, এখন তো গাছের নিচে বসে, ছায়ার নিচে বসে একটু আরাম আয়েশ করার সুযোগ পাচ্ছাও, বাতাস খাচ্ছাও, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার তোমরা পড়ো, জাহান্নামের আগুনের কাছে কিন্তু এই গরম কিছুই না। সুতরাং দুনিয়াতে যারা সবর করে, মহান আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে ঠান্ডা রাখে, জাহান্নামে ফেলায় না। তাই সবর করা শেখো, বুঝছাও? মাস্টার সাহেব আপনি থামেন তো, গরম আমাকে কই যে ভাজা যাচ্ছে, মগজ গইলে কান দিয়ে বাইরে যাচ্ছে, আর আপনি আইছেন সবরের বয়ান শোনাতে। এই যে কারেন্ট আলারা কারেন্ট নিয়ে ইচ্ছাকে বন্ধ করে আছে, আমাকে কষ্ট দিচ্ছে, এর কোনো বয়ান নাই।
এই শয়তানি করার জন্য ইসলামে কি কোনো কিছু বয়ান নাই? মাস্টার ওই কালু ঠিকই কইছে, রাত নাই দিন নাই খালি লোডশেডিং। এই শালাকের ভিতরে গাবলা আছে, আমি শিওর। হ্যাঁ চাচা বুঝলাম। আর কালু তুমি যে কথা কইলে যে ওগুলো ইসলামে কিছু কোয়া আছে কিনা, অবশ্যই ইসলামে কোয়া আছে। মানুষের কষ্ট দিয়ে যারা নিজেদের আখের গোছায় দুর্নীতি করে তাগরে হিসাবটা হাসরের ময়দানে কড়াই গন্ডাই দেওয়া লাগবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। যারা ইচ্ছাকৃত ভাবে তোমাদের মতো আমাদের মতো মানুষের কষ্টের কারণ হচ্ছে তাদের জন্য মহান আল্লাহ অবশ্যই বড় শাস্তি নির্ধারণ করে রাখছে। কিন্তু আমাদের খোঁজ নেওয়া লাগবে আসল ঘটনাটা কি, ওরা কি জন্য আমাদের এত কষ্ট দিচ্ছে। আসলে কি বিদ্যুতের সংকট, নাকি ওরা ইচ্ছাকৃত ভাবে লোডশেডিং করে ট্রান্সফরমেশন নষ্ট অজুহাত দিয়ে আমাদের এরকম ভোগান্তিতে ফেলাচ্ছে? তাহলে মাস্টার এখানে বসে থেকে কোনো লাভ নাই, চলেন যাই এনতে যাই সাথে কারেন্টের বাপটাস খুঁজে বাইর করি, তাহলে সেটা ফায়দা হইব। মাস্টার চলো তাড়াতাড়ি যাই, কারেন্টের গোষ্ঠী থাকতে চলো চলো। শালার এমনই একটা চাকরি নিয়েছি এত বছর পর, এই জাতা জঙ্গল দিয়ে আটতে আটতে পারে পায়ের রক খুলে যাচ্ছে, এমন একটা অবস্থা। মিটার কোনে খুঁজতে খুঁজতে জীবনটা বাড়া যাচ্ছে। কি চাকরি মানসি করে নাকি ও তো মনে হয় সারা মিটার। মিটারের নাম হচ্ছে না, এত উঁচুতে যদি মিটার থাকে ই নাম দেখবো কেবি করি, বিপদই হয়ে গেল। মিটারের নাম হচ্ছে সাসা, ইউনিট 501। চাচা বাচ্চার সাথে বিদ্যুৎ অফিসে গেলাম, কিন্তু বাচ্চা কোনো কথা কেউ ফেললো না, আর বাচ্চার কথা কানই দিল না। চলো যাই। হ্যাঁ কালু ওই দেখ। হ্যাঁ চাচা দেখতেছি তো, কত দেখতেছি বিদ্যুৎ অফিসের লোক, কারেন্ট নাই 4 দিন, ও আছে বিদ্যুৎ বিল লেখার জন্য। আমি তো তাই কই, কারেন্ট নাই 4-5 দিন, যে ব্যবসা গরম, আমাকে জীবন যা যা অবস্থা, আর ওয়াইসে বিল লিখবে। চল তো নাই চল। খারাপ মিটারে কয় ইউনিট উঠলো? ও চাচা তুমি কি এই মিটারের মালিক নাকি? চাচা ও চাচা তোমার ইউনিট হচ্ছে কেন 501 ইউনিট, বুঝছো? কে রে বাপু, বাড়ি থাই আমি আর তোমার চাষি, আর ভাল দলাই এইটুকেটা, তাও রাত্রি খায়া অফ করে তুই, আর এত বিল উঠলো। আর এদিক দিয়ে তো মাসের ভিতর 8-10 দিন কারেন্টই যায় না, তারপরে আটা কথা কই, এই 4-5 দিন কারেন্ট নাই, তুমি বিল কেবে করে লিখলে? আহা চাচা তোমরা হচ্ছে গ্রামের মানুষ তো, আধুনিক টেকনোলজি তোমরা কিছুই বোঝো না, বুঝছো? এখন হলো ডিজিটাল যুগ, কারেন্ট না থাকলে পারেও বাতাসে মিটার ঘোরে, সরকারের বিল আসা তো আর বসে থাকবে না তোমার জন্য। তবে চাচা তোমার ঘরে মিটার এবার যেরকম বাতাস দিতেছে, আমার তো মনে হচ্ছে 501 ইউনিটের তে এবারে 1002 ইউনিট উঠে যাবে, বুঝছো? মানে বিল ডাবল আসবে। কি করলি তুই? বাতাসের স্পিডে মিটার করে না, আর সামনে মাসে বিল ডাবল আসবি না? এটা ফাইজ দেওয়া শুরু করছিস তাই না? তুই তো দেখছি বড় ঘাওড়া রে, তুই তো দেখতেছি বাপের লিমিট ছাড়া গেছিস রে। দাঁড়া আজ তোর ঘাড়া ভাগ কসম দিয়ে তোর স্পিড আমি বাড়াচ্ছি। হচ্ছে কি, ওই আমার স্পিডটা বাড়ানোর দরকার নাই, ওই মিটারের যে পরিমাণ স্পিড আছে ওটাই বিল উঠে যাবে নি, আর আমি আমার সমস্ত স্পিড দিয়ে এখন দৌড় দিচ্ছি, কোনো অসুবিধা নাই। চাচা 5 টাকা আমার ভুল হচ্ছে। লাগা দৌড় বাঁচতে চাইলে দে দৌড়, লাগবে না মিটার লেখা, বাঁচতে চাইলে দৌড় লাগা, দে দৌড় লাগা, আগে চুরি কিসের মিটার রিডিং রে? আরে এটা তো তাই 1-2 পোলাপানের বই, খালি গরু ছাগল আর অঙ্ক লেখা। বিদ্যুৎ অফিসের লোক, সত্যি করে কহ, তুই এর পোলাপানের অঙ্কের বই নিয়ে এসে তুই মিটার লিখতে রাখছিস, ঘটনা কি? নাহলে গেলাম আজকে তোর এই পাশ দিয়ে গেলাম মাথা ফাটা ফেলাবো না। এ ভাই আপনি করে দোহাই লাগে ভাই, আমার মারেন না ভাই, আমার কোনো দোষ নাই, যত দোষ এই মিসাক অফিসার আর বল্টু কর্মচাটার, আমার কোনো দোষ নাই, আপনারা আমার মারেন না প্লিজ। ওরাই তো বিদ্যুৎ অফিসে থাকে, ওরাই ফিউজ টানি কারেন্ট অফ করে দেয়, আর দোষ হয় আমার, আমি তো খালি বিল লেহি বেড়াই ভাই, আমার কোনো দোষ নাই ভাই। শুনছো চাচা, মাসা তো ঠিকই কইছিল, এগুলোর কোনো দোষ নাই, যত দোষ ওই মিসাক আর হচ্ছে বল্টু অফিসারের, এগুলোর ভিতরে কোনো গ্যাবলা আছে। এই কর্মচাটা তুই আমাকে সাথে যাবি বিদ্যুৎ অফিসে, তুই হলে সাক্ষী, আজ একটা ফায়দা হবে। না
ভাই আমি করছি কি, ওই আমার ভাই নিজে যাওয়ার দরকার নাই, আমি সাধারণ কর্মচারী লোক ভাই, ওই বিল টিল লেহি টেহি দুই এক ছা কামাই করি খাই। আমি তো আপনাদের পর্যাপ্ত পরিমাণ তথ্য দিয়ে দিছি, আপনারা ওরকেন এক কাজ করেন, ওই জায়গায় সারি উড়ে ধরেন গা, ওই মিসাক আর ওই বল্টু অফিসারে ধরেন গা, ওরা কিসের জন্য দিয়ে এরকম বিদ্যুৎ নেই নাই আপনার এলাকার। আমি জানি অন্য এলাকায় কিন্তু এত লোডশেডিং করে না, খালি আপনি করে এলাকায় নাই। তো কি সমস্যা আপনারা একটু শোনেন গা ভাই, আমার আরো মেলা বাড়ি বিল লেখা লাগবে। এই যে চাচার বাড়ির বিল লিখতে আসি, ঝামেলা পড়ছি, আপনার বাড়ি বিল আমি লিখতে যাবো না ভাই। ভাই আপনার নামটা কি? কালু। আচ্ছা ঠিক আছে, এই কালু ভাইয়ের বাড়ি আমি বিল লিখতে যাবো না, ঠিক আছে? আমার মাফ করে দেন ভাই, আমি আসি। হ্যাঁ, এদের লুঙ্গিটা তো কার জন্য দিয়ে দেন। দেখছো পাশা কি কইলো? কালু ভালো আছে, পাতা কি ভালো চাচা করে পারিস না। চাচা চাচা দেখছো কইলো কি? চল ভাই চল। চাচা মাস্টার আজকে খবর দাও, ওরা আজকে মতো ছেড়ে দিলাম। আমি, তুমি, চাচা, শহীদ মাস্টার, এই তিনজন মিলে ওই বল্টু আর মিসাক আর এই চাচার খবর করে দেবো। হ্যাঁ কালু তুই ঠিকই কইছিস, শালা সব এলাকায় কারেন্ট থাকে, আমাকে এলাকায় কারেন্ট থাকে না। এর একটা ভালো একটা বিচার করাই লাগবি। আমরা যাইয়া দরকার হয় অফিস ঘিরাও করবো, ঘিরাও করে শালাকে দিয়ে নেবো। চল একবারে। শালার কালু, তুই আমার মারি ইট পিট বানাতে দিস একবারে আলু। ওবারে তো আমি শিক্ষা দেবই। তোমরা বিল দাও না হচ্ছে কেন? 3-4 মাসের একসাথে বিল দাও না, 3-4 মাস পরে যা বিল দাও বাহি বাজা থাও, আর 3-4 মাসের বিল একসাথে 500-600 ইউনিট আসলে তোমরা রাখি যাও না। যত দোষ এই বিদ্যুৎ অফিসের। হ্যাঁ, তোমরা এই দেশের কোনো খোঁজ খবর রাখো না, তোমরা খালি এই যারা বিদ্যুৎ অফিসে কাজ করে তা করে পর ক্ষোভ। দাঁড়াও কালু, তোমার শিক্ষা আমি দিচ্ছি, কিভাবে দেওয়া লাগে আমার খুব ভালো করে জানা আছে। কি রে, শালার কালুর মিটার খুঁজি পাচ্ছিনি, গেল কোনে? এমন ভাবে আসলাম যাতে কেউ টের না পায়। এখন তো কারেন্ট হয় না, বিল দেখতে আসলে আবার কিটা কসন দিবিনি, সেই জন্যই তো এই বাং ধরলাম। কিন্তু কালুর মিটার খুঁজি পাচ্ছিনি, শালারা লাগাইছে কেন? পাওয়া গেছে রে, গেছে। উহ, পাইছি রে, পাইছি। শালার কালুর মিটার এমন জায়গা লাগায়নি, কি টের পাওয়া যায়। কেউ আসার আগে তাড়াতাড়ি করি বিলটা লিখে নেওয়া লাগবে। अच्छा কালু, দেখতেছি তো মাত্র 27 ইউনিট উঠেছে। এই 27 ইউনিটে তো কালুর শিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা সমস্যা নাই, শূন্যর যেহেতু দাম নাই, তাহলে 2-7 27 7-এর পর একটা শূন্য দিই, দামটা বাড়া দিলাম, অসুবিধা নেই। তাহলে কালু হলো 270 ইউনিট। হ্যাঁ अच्छा আচ্ছা ঠিক আছে। আর পারি না, আর পারি না। হ্যালে ঘরে গাড়িতে কিনা রে? মারছে রে। কেউ না ভাই, আমি ফহির, 2 টাকা বিক্রি দেন ভাই। ওই তো ঘরে কোনায় কে বাড়ির ভিতরে আয়। বলে ভাই, বাড়ির পথ খুঁজি পাচ্ছিনি, এ কোনা কাঞ্চিতে আসি, পথ কোন কোনা আমি ভুলে গেছি ভাই, পথটা একটু দেখা দেন। সেই পথে যায় 2-4টা বিক্রি যাই কি ভাই? পথটা কোনে ভাই, দেন একটু দেখা মেহা দেন, আমি 2-4টা বিক্রি যাই কি ভাই? খুবই গরিব মানুষ ভাই, দেন। তোর গরিব ভাবে কইছে কিটা? আর তোর পছন্দ লাগবে কে? টাকা কয়টা লাগবে তুই আমি দেবো, সমস্যা নাই তো। তুই ঘরে কানিতে খুচুর খুচুর করতেছিস, ঘটনা কি? হ্যাঁ ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করুক, খুব উপকার হলো। আচ্ছা আসি। হ্যাঁ, আল্লাহ তো ভালো করবেই। তো তোর যদি কেউ একটা চিনা চিনা লাগতেছে। না আমার চিনবেন কোনটি, আমি এর সেই কবেকার মুরব্বী মানুষ, আমার কি চিনা তো যায় নাকি? আমার আপনি চিনবেন না। না, আমার মাথা তো এত দুর্বল না, আর আমার যে চোখ, আমার চোখ হলো একদম পুরো স্ক্যানার। আমি যার একবার দেখি স্ক্যান করে নেই, কিন্তু তোর জন্য আমার চিনা চিনা লাগতেছে। আমার জীবনে আমি যার দিকে একবার তাকাই, ওর পাইতে মাথা বন্ধ কনে কি আছে, এই কালুর চোখ একদম পুরো স্ক্যানার। আর তুই করছিস আমি তোর চিনি নে, আমার মনে হয়েছে তোর সাইজ বেসাইজ সবই আমার জানা। আর তুমি কইছো আমি তোমার চিনি নে, সত্যি করে কাও তুমি কিডা? আমি কিন্তু তোমার চিনে ফেলাইছি। না আপনি আসলে ভুল করতেছেন, বুঝছেন? আমার আপনি চিনবেন কেবা করি? আমি তো এর আগে কখনোই এইরকম ধরনের ছদ্মবেশী ধরিনি, আমার চিনার তো কোনো ওয়েই নাই। শালার ধরা খাইয়া গেলাম নাকি রে? ও, তুমি যতই নাটক আর তালবাহানা যাই করো, আমি কিন্তু তোমার চিনে ফেলাইছি। তুমি ওই যে বিদ্যুৎ অফিসে সে কর্মচাটা না? না আপনি ভুল করতেছেন, আপনি আমার ওই চেনেন নাই। আমি হলো অরিজিনাল একজন আদর্শ কই। আপনি খাই না, আমি আসি আসি আসি। ওই দাদা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। সত্যি করে কও তুই ফহে নাকি অন্য কিছু? দেবাই কর হাতে কলমে কি আছে দেখে আগে। ভাই আমি ফহির। হ্যাঁ আমি দেখতেছি, তুই ছাড় আগে দেখি আগে।
কালু 270 ইউনিট, আমার 2 ইউনিট বিদ্যুৎ পড়ে না, তুই 270 তুলেছিস। তুই বলি যে আমি চলে যাচ্ছি আপনার বাড়ি, আর যাবো না। তুই কিসের জন্য আলি? তুই এই ফহিদি ব্যাস ধরে তুই আমার সব খাইতে পাওয়া যাবে চাইছিলি? হ্যাঁ, আমার হয় না 2 ইউনিট, তুই করেছিস 270 ইউনিট। মাথা নষ্ট করার কথা। তোর কি করবো ক? দেবো না? দেবো মানে এ কালু, কথাবার্তা ভালো করে ঘোষ কয়ে দিলাম। তোরা বিদ্যুৎ নাকি ছেলে খেলা পাইছিস নাকি? এই বিদ্যুৎ উৎপাদন করতে কত কষ্ট আছে জানিস? আর আমরা যে এত কষ্ট করি মাঠে ময়দানে খাইতে বেড়াই, আমার কোনো দামই নাই। জেনে পাও আমরা বিল লেখে গেলি আমার জন্য মারো কেন শালারা? তোরা দেশের ভালোর জন্য বিদ্যুতের বিল আর সময় মতো দিই সারি, বিদ্যুৎটা ভালোভাবে উৎপাদন করা যায় না? ভালো করে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যা যা করার দরকার সেই ধরনের পদক্ষেপ না নি তোমরা আমাদের মতো সাধারণ কর্মচারীর দাবড়ে বেড়াও। কে রে ভাই, আমাদের দোষ আছে? মনে করো যে তোমাদের যখন আমরা ওই কারেন্ট কাটি দেই তখন আমাদের অফিসেও কারেন্ট থাকে না, আমাদেরও ওই গাড়ি যায়, কথাটা বোঝো নাই? সেজন্য আমাদের মারি কোনো লাভ নাই। দাও আমার কাম আমার করবি, দাও। তোমার এনে 270 ইউনিট উঠেছে, তা তোমার 270 ইউনিট টাকাই দেওয়া লাগবে, কথা বুঝছো? শোন বিদ্যুৎ অফিসের কর্মচারী, আমি 2 কথা কই, মনোযোগ দিয়ে শোন। তোর কথা সবই ঠিক আছে, কিন্তু আমার কথা 2 শুনে যা। সেটা হইতেছে এই যে আমরা বাড়িতে বিদ্যুৎটা ব্যবহার করি, আমি ব্যবহার করি বাড়ির ভিতরে একটা লাইট আর একটা ফ্যান। আমার বিল আসে বড় 1 থেকে 150টা, সেনা বিলের 500-700টা, দেখ কিন্তু কথার ভিতরে পড়ে। আর তোর মতো কিছু কর্মচারী আছে যারা কিনা 2 টাকা বিদ্যুৎ বিল ওঠে, ওরা লিখে যায় 9 টাকা। এখন সিন্ডিকে তোরা করিস কিসের জন্য? অফিস থেকে তোকে কি শিখে দেয় এগুলা? হ্যাঁ, তোরা বিদ্যুৎ অফিসে চাকরি করিস, তোরা পদক্ষেপ নিবি কিভাবে লোডশেডিং নিয়ন্ত্রণ করা যায়। তা না করে তোরা মিশন শুরু করছিস কিভাবে লোডশেডিং করা যায়। না, মিশন লোডশেডিং করবেন না, তোমাদের জন্য ওই এসি নিয়ে আসি, কারেন্ট দিনের পর দিন তোমাদের দিয়ে যাবো না। হ্যাঁ, আইসে আমার একেবারে প্রধানমন্ত্রী, তোমার গুনার কোনো টাইম নাই। আমার ঘরে বিদ্যুৎ অফিসার করে যে এলাকায় বেশি শত্রু, আমরা সেই এলাকায় কারেন্টই দেবো না। তুমি যা পারো করে নিও। ধরে ভালো না, কি হয়েছে? কালকেই যায় অফিসে আন্দোলন শুরু করবো, এর একটা ফাইসলা দরকার। জিউকে দিয়ে কত বড় সাহস, ও কারেন্টের বিল দেয় না, আবার আমার নামে উল্টে পাল্টা কথা কয়। তো লাইন যদি আজকে না কাটছি তাহলে আমার নাম বল্টু অফিসার না। আমার গেদু কত বড় সাহস, তোর কত বড় সাহস, আমার কারেন্টের বিল দেয় না। যাক, লাইন কেটে দিছি, বুঝে গিয়ে ঠেলা। সে কি গেদু ভাই, তুমি এনে গে? হ্যাঁ, আমি এনে না থাই, তুমি এনে সুস্থ শরীর নিয়ে আমার লাইনটা কাটিয়ে পাকার পার যাও, তাই না? এই গেদু ভাই, তার মানে তুমি এখন কবে চাচ্ছ আমার এই সুস্থ শরীর তুমি অসুস্থ বানা দিবে? এই তো গুড বয়, বুঝে ফেলাইছাও। সুন্দর করে লাইনটা উপরে লাগা দিয়ে যাও, তাহলে আর কিছু খবর না। না হলে মায়ের এটাও কিন্তু মাটিতে পড়বেন না। এ ভাই, আপনার যে লাইনটা যে দেবো, আপনার 5-6 মাস বিল দেন না, তাহলে বিল না দিলি কেমন করে লাইনটা আপনার রাখবো কন্ত দি? তোকে বিল দেবো কি? টাকাতে মিটার কিনে নিছি, তারপরেও তোরা মিটার বাড়ানিস, আবার এক্সট্রা ডিমান্ড চার্জ নিস, আবার টার্গেট পুরো না গেলে তোরা বিদ্যুতের ইউনিটের দাম বাড়া দিস। গরিবের রক্ত চুষতে চুষতে তোকে রক্ত হয়ে গেছে বিষাক্ত। এই গরিব অসহায় মানুষের যদি হয়রানি না বন্ধ করিস, তাহলে তোকে বিল দেবো না। ভদ্রলোকের মতন লাইনটা লাগা দি যা। এই তো ভাই, আমি তোমার সব কথাই বুঝেছি, কিন্তু আমি তো ভাই বড় অফিসার না, আমি ছোটখাটো একটা চাকরি বাকরি করে খাই, নিজের পেট চালাই। আজকের মতন ছাই দাও, আমি বড় অফিসারের সাথে কথা কয়া তোমার লাইনটা লাগানোর ব্যবস্থা পরে করে দেবো না। আচ্ছা ঠিক আছে, তোর সমস্ত কথা আমি মানিয়ে নিলাম। তোরা তো মিটারটা দিছিস, সেজন্য তোরা মিটার ভাড়া নিস, ডিমান্ড চার্জ নিস, আর যাবতীয় যত কিছু নিস সবকিছু মেনে নিলাম। কিন্তু তোরা যে এই যে আমার জমির ভাড়ার খাম্বাটা গাড়ছিস, তোরা কয় টাকা ভাড়া দিস? আমার লাইন কাটছিস। এখন যদি তোর পাও এই আমার জমির উপর পড়ে, তোর পাও কিন্তু একবার গুড়াতেন কাটিয়ে দেবো। এই তো ভাই, আমি যদি তোমার জমির উপর না নামি, তাহলে আমি অফিসে যাবো না কেবে করে, আর চাকরি বাকরি করে খাও না কেবে করে? কে তোকে এই যে বিদ্যুৎ অফিসে তার আছে না, এই তার বাইরে ভাই অফিসে চলে থাকা, আমার জমির উপর দিন তোর পাও না পড়ে। কি বিপদে বললাম আলার মিসাক স্যার, তুমি এই জন্য এই জায়গা আসো নাই, যে গেদু ভাই তোমার ঠ্যাং ব্যাং ভাঙবে না, এই বয়তে তুমি আসো নাই। তুমি শালা আমার পাটা দিয়ে তুমি সুন্দর করে অফিসে বসে রইছাও, তখন তাহলে আমি অফিসে যাবো না কেউ করে, আর এবারে কতক্ষণ খাওয়া খাওয়া যায়? তুই আজকে খালি নামিয়ে দেখ দেখ আমি তোর কি করি। ঠিক আছে ভাই, তোমার মন না খুব নরম মন ছিল ভাই, তুমি আমার সাথে এত কঠিন হয়ে লেগে। আমার তো কোনো দোষটা তুমি জানোই, সব দোষ ওই মিসা কালমের। ওই শালাই হলো বড় অফিসার, আর ওই যা কইছে তুই মানে লাইনটা কাটিয়ে দিকা ভাই। সমস্যা বুঝে মিসাক ভাই, বুঝে মিসাক ভাই। চল বন্ধু, চল অফিস সুন্দরকে তালা দিছি, চল। এলাকার লোকজনের কতবার সাহস, বিল দেয় না, আবার আমাদের নামে উল্টি পাল্টা কথা কয়। হ্যাঁ, বিল দেওয়ার বেলায় খোঁজ নাই, উল্টি পাল্টা কথা কবি, এদিকে মাইনে নেওয়া যাবি না। চল, এলাকার যত লাইন আছে সব লাইন কাটিয়ে হেলা দেবো। এই দেখো, এটা কাম করছে, এটা বড় বড় সব নিচে কাম করছে না। অফিসের সামনে কে গম ছাড়া দেওয়া লাগবে? হ্যাঁ, এটা যাওয়ার জন্য গম টোপার আমার আসলে যাওয়া লাগে। মহিলাদের একটা কাম কাজে কোনো শুদ্ধ করে কাজ করবি, তার কোনো জ্ঞান বুদ্ধি নাই। অফিসের সামনে কি কেউ এই গম ছাড়া দেয়? আর ছাড়া দাও।
এলাকার লোকজনে লয়া গেছে বিদ্যুৎ বিল দিবেন তাই না, আবার বেশি বেশি কথা কয়। হ্যাঁ, শীতের সিজনে কয়বার নিতে কারেন্ট, হ্যাঁ, আর এখন হলো গরম পড়ছে, এখন তো এটা কারেন্ট নেবই। হ্যাঁ, বিলটা আমাদের ঠিক মতো নেওয়া লাগবে না, বিল দিয়ে আসিন তো 5টা কথা কয়া তাহলে সেটা আমি মাইনে নিতে পারি। হ্যাঁ, আর বিল তো আর নাই তোমাদের খোঁজ, আর তোমরা আমার 5-6টা কথা কবি, আতাং পাতাং কথা কবি। হ্যাঁ, এটা কি মাইনে নেওয়া যায়? কখনো মাইনে নেওয়া যায় না। কার তোমার সাহস আমার বলে মাইর বের আসে? আয় দেখি তোর কত বড় সাহস, আমার বলে মাইর বের আসে। এত বড় সাহস ওরে মারবে বাপরে। ওই থাক ওই বলো জরা সাথে ওই লইতে মারবে না, আমি সাথে আর সাথে। এই মিসাকে, তোর অন্য কোনো এলাকায় এত লোডশেডিং হয় না, আমার এলাকায় এত লোডশেডিং এ কিছু না। আমার কাছে কোনো টাকা পাবি নাকি? আর প্রতি মাসে বিল পরিশোধ করি, তারপর তুই আমার লাইন বন্ধ করলি কিসের জন্য? খালি আমার লাইন বন্ধ করছিস নাকি? সারা এলাকার লাইন তুই বন্ধ করে দিয়েছিস, ঘটনা কি? এই অন্য এলাকার লাইন কোনো সময় বন্ধ হয় না, খালি যাতে বন্ধ হয় আমাকে দেয় বন্ধ হয়। আরে কাহিনী কি শুরু করছিস? এ মিসাক অফিসার, ঘটনা বুঝলাম না। 2 দিন আগেও তোমাদের কাছে আসলাম, আমাদের কথার কোনো দামই দিলে না। সব এলাকায় লাইন থাহে, আমাদের এলাকায় লাইন থাহে না কি জন্যই? গরমে সবগুলো লোক সিদ্ধ হয় আর টকবক করে ফুটতেছি। তোমাদের এতে কি দয়া মায়া কিছু হয় না? তোমরা খালি আমাদের এলাকার উপর দিয়া মিশন লোডশেডিং শুরু করে দিছো, তাই না? হ্যাঁ মাস্টার, আর করেন না। এই শালা সারা আমি বহুত বার করে কইছি যে ওই এলাকাতে কারেন্ট নিয়েন না, কিন্তু ওই শালা ওই এলাকারই কারেন্ট নেয়। আপনাদের এলাকায় এই সারের হচ্ছে এক্সের বাড়ি, ওই প্রতিশোধ নেওয়ার জন্যই শুধু কারেন্ট অফ করে দেয়। বুঝলাম, তা তুই কি করিস? তুই তো স্যারের বাধা দিতে পারিস না, লাইনটা রাখা জন্যই। হ্যাঁ মাস্টার, আপনি কি দেখি কন? এই শালা বাড়িতে বড় অফিসার, আমার কথা এই শালা কান দেয় নাকি? আমার বহুত বার করে কইছি যে ওই এলাকার লাইনটা বন্ধ করেন না, কারণ মাস্টার ওই এলাকায় আমার হচ্ছে একটা গার্লফ্রেন্ড আছে, এই জন্য আমি মানা করছি। এই শালা কোনো কথাই শোনে না, খালি আমার বিরোধিতা করে। ওরে আল্লাহ, শালার এই জন্যই তো কই আজ 4 দিন কারেন্ট নাই কিসের জন্য? আর কারেন্ট যাও বা আসে, ফকত করে যায় আর ফকত করে আসে। শালা তো শত্রুতা এক জায়গা, আর ওই শত্রুতা জের খাটাচ্ছিস আমাদের সাথে, এটা কিন্তু কথার মধ্যে পড়ে রে। দেখাল এই তুই তো খুঁজে বাই করতো এই মিথাক স্যারের এক্স কিনা, ওই শালাটা শাস্তি দেওয়া লাগবে। মিথাকে ওই এক্সের সাথে বিয়ে দিয়ে দেবো। এই কথা এখন দাদা পট করতে চাও, এক্স আমার ক্ষুধা লাগবে কে? এক্স তো তোমার ঘরে, তোমারই তো মিয়া। ওরে শালার মিসাক, দেখালু বাস্তা আমার কাছে তো শালা বের শালা আর কোনো মেয়া নেই, আমার মেয়ের সাথে প্রেম করে গেছে। এই ধর ফালতু কথা কবে না। তোমার মেয়ের পাঁচ কত ঘুরিছি, তোমার মেয়ে যদি আমার সাথে প্রেম করতো, তুমি যদি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে, আমি কি তাহলে এত লোডশেডিং করতাম? আর এই তোমাদের কারণে একমাত্র এই পুরা এলাকার লোক এত কষ্ট পাইতেছে। চাচা, তোমার ওই এক মেয়ার জন্য আমরা সারা এলাকার লোক এরকম অবস্থা হয়ে পারবো না। কারেন্টের কষ্ট করা যায় না, এই কারেন্ট থাকা অবস্থা হয় তোমার মেয়ার বাড়িতে বাড়ি দেবা, নাহলে ওর সাথে বিয়ে দিয়ে আমরা কারেন্টটা ঠিক মতো পাই। এই হলো লাস্ট কথা আমার। আরে পাগলরা, খালি তো এক্স এর জন্য সমস্যা না, রাষ্ট্রীয় আরো বহুত সমস্যা আছে, সেই জন্যই লোডশেডিং ঘন হচ্ছে। তোমরা কি বিষয়টা বুঝেছাও? হ্যাঁ, আর তোমাদের যে এই যে বিল যে প্রতি মাসে করে বিলের কাগজ তোমাদের হাতে ধরা আসে, তোমরা কি ঠিক মতো বিল দাও? তোমরা যদি ঠিক মতো বিলটা দিতে, তাহলে আমরা বিদ্যুৎটা অন্য দেশে থেকে কিনে নিয়ে আসতে পারতাম। আমরা কি আমাদের বাপদাদার সম্পত্তি যে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি? হ্যাঁ, বিদ্যুৎ আমাদের কিনে নিয়ে আসা লাগে। তোমরা ঠিক মতো বিলটা দিও, আমরা বিদ্যুৎ কিনে নিয়ে এসে তোমাদের সুন্দর মতো ঠিক মতো সাপ্লাই দেবো। স্যার চুপ কর, আপনি বেশি কথা করেন না। বেশি কথা যদি কন, ওরা কিন্তু আপনাদের এসে কুচি দেবে। চুপ কোথায়? মিসাক, আমাকে প্রতি মাসের বিল আমরা প্রতি মাসেই ক্লিয়ার করে দেই, এটা তো বড় সমস্যা না। বড় সমস্যাটা কোনটা জানিস? এই তোমাকে যে রিডিং ম্যান গুলি আছে, এরা কি করে এসআর শেষার সিট আউটার দিয়ে এক গাতে বিলকে থেকে চলে যায়, সেই বিল আমাকে পরিশোধ করা লাগে। তা এর ব্যবস্থা কি তোরা করবি না? এমনি থাকে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি নিয়ে ওই বিদ্যুতের বিল দেবো কে? আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি ওই বিদ্যুতের বিল দেবো। এলোমেলো একটু করাই লাগবে, নাহলে আমাদের ব্যবসা কইতে। এই ব্যবসা করার জন্যই তো এলোমেলো করে সিস্টেম করে লেখা লাগবে। এটা তোমার মাথায় বুঝবেন না, তুমি এরা অশিক্ষিত লোক। আচ্ছা স্যার, কেন তো তোর কত বড় সাহস চাচার বিয়ার সাথে তো প্রেম করার সময় মনে হয় চাচা অশিক্ষিত মূর্খ, তাই না? তোর আজকে আইন নিজে হাত তুলে না, দাঁড়াও ব্যাপারটা আমি দেখতেছি। এই তোরা জনগণের সেবক হয়েছিস না, জনগণের সেবক তোর মানুষ মারতেছিস কি জন্য? একে তো এলাকায় কারণ রাখিস না, গরমের ঠেলা আমরা হিদ্ধ হয়ে গেছে, তার উপরে এই সরা রইদে আমাকে মারতেছিস, বিচার করতেছি। এই চাচা কালু, এই ওকে দুটো ধরে নিয়ে সেমাই চলো, সেমাই যাও, আমি বিচার করতেছি। আসো। এই যে বিদ্যুৎ অফিসার গুলিয়া, তোমরা হচ্ছে জনগণের সেবক, আর সেই জনগণের সেবক হয়া তোমরা জনগণের সাথে প্রতারণা করতেছাও। এটা করতে কি তোমাকে বিবেকে একটু বাধ্য না? তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই গরিব মানুষের রক্তগুলি চুষে খাতি, তোমাদের বিবেকে কি একটু বাধে না? তোমরা এই সামান্য দুনিয়াবি ধন সম্পদ টেহার জন্য মানুষের সাথে এরকম ধোঁকাবাজি করো।
না মানে মাস্টার সাহেব আমরা কিছু করিনি। জানি তোরা কিছু করিসনি, কিন্তু এই যে গরমে শত শত মানুষ কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা গরমের কারণে ঘুমাতে পারছে না, তাদের এই বদদোয়া তোদের কোথায় নিয়ে দাঁড় করাবে একবারও কি তোরা ভেবেছিস? দুনিয়ার এই সাময়িক বিদ্যুৎ বন্ধ করিয়া তোরা না হয় সামান্য কয়েকটা টাকা কামাই করবি ঠিকই, কিন্তু আখিরাতে যখন তোদের আমল নামার আলো নিভে যাবে, ওই কবরের গভীর অন্ধকারে তোরা নিমজ্জিত হয়ে যাবি, তখন তোদের সেই কবরের লোডশেডিং থেকে কে বাঁচাবে? এই দুনিয়ার গরম তো কিছুই না, কিন্তু একটা জিনিস মনে রাখিস, জাহান্নামের আগুনের কাছে তোদের এই সম্পদ কোনো কাজেই আসবে না। আমাকে মাফ করে দেন মাস্টার সাহেব, শয়তানের দুগায় পড়ে বিদ্যুৎ থাকা সত্ত্বেও আপনাদের সাথে শয়তানি করছি, আপনাদেরকে সঠিকভাবে বিদ্যুৎ সাপ্লাই দেইনি, আর কোনোদিনও জনগণের আমানত খেয়ানত করব না, আমি ওয়াদা করতেছি মাস্টার সাহেব, আমার মাফ করে দেন। মাস্টার সাহেব, কালু চাচা, তোমাদের সাথে গ্রামবাসীর সাথে মেলা অন্যায় করছি, আমাকে মাফ করে দিন। আর আসলে এই জিনিসটা তো আমাদের হাতে না, উপর লেভেলের নির্দেশ আইছে, যার কারণে আপনাদের সাথে অন্যায় গুলো করছি। সমস্যা নাই, আজকে তো আমি ভালো হয়ে গেলাম, আমার নিজের হাতে এখনই যা একটা লাইন চালু করে দিচ্ছি। আর মাস্টার সাহেব, এটা তো সামান্য গ্রামের ছোটখাটো একটা বিদ্যুৎ অফিস, আর এর থেকে বড় বড় অফিস থেকে আমার উপরে নির্দেশ আছে, যার কারণে আমরা এগুলোর কথা শুনতে বাধ্য। ঠিক আছে, আমার কাছে তো মাপসা এখন লাভ নাই, মাফ করার আমি কেউ না, ওই উপর আল্লাহর কাছে মাপ চালিয়ে হবে না। আর জনগণের আমানত তোরা কোনো সময় খেয়ানত করবি না, পারতে না মানে শয়তানি করে কোনোদিন লাইন তোরা বন্ধ করবি না। উপর থেকে নির্দেশ আসে যখন বিদ্যুৎ সংকট হয়, ওইটা আলাদা হিসাব, কিন্তু শয়তানি করে অন্তত লাইন বন্ধ করবি না, ঠিক আছে? এ মাস্টার সাহেব, কিছু ঠিক নাই, তো এই বিচারটা তো করলে না। এই মিসাক অফিসার আমার মেয়ের সাথে প্রেম করে, আমার মেয়া যে এলাকার ভদ্র মেয়া, এই মেয়ের পটা ফুটিয়ে প্রেম করে গেছে, এর বিচার করবে না তুমি? দেখো চাচা, ওটা কিন্তু সম্পূর্ণ তোমাকে পার্সোনাল ব্যাপার। আর তাছাড়া তোমার মেয়া যদি এতই ভদ্র হয়, আর ভদ্র মেয়া কোনদিন পল্লী বিদ্যুতের লোকের সাথে প্রেম করে যায় পথে কাছে, হ্যাঁ? আর তুমি সেই মেয়া নিয়ে অহংকার করে কইতেছো আমার মেয়া ভদ্র ভদ্র। এ কালো, এই তোর সাথে গেলাম ফাটাবি লাগে দেবে, তুই কাল আমার বিরুদ্ধে যাচ্ছিস। ওইটা চাচা, সত্যি কথা কলি বাদে এইরকম হয়, উচিত কথা মাওই বাজার, আর গরম ভাতে বিলি বাজার, পক্ষে থাকলে পাক আর পক্ষে না থাকলে না পাক। সবর তোমার ভদ্র মেয়া, হ্যাঁ? একদিন একটু হাত ধরছিলাম, পরবর্তী আর হাত ধরবি দেয়নি, খালি জেঞ্চি মারে। মোর মেয়া যদি ভদ্র হইতো তাহলে আমার বিয়ে করতো, মোর মেয়া ভদ্র নাই দেয়া আমার সাইডে দিছে। এত কথা করার সময় নাই, তোমরা করে গরমে মরতে চাও, আমি তো লাইন চালু করে যাচ্ছি। এই সব বন্ধ, এই বুঝতে পারবেন, টাঙ্গাটা চালু করে যাচ্ছি। আচ্ছা হ্যালো, এলাকার মানুষ গরমে মরে যাচ্ছে, দ্রুত হয়ে লাইন চালু করে দেয়, তখন খবর আছে গরম।